কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন তাদের বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মাগেরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মাগেরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আমরা অনেক মানুষ অহংকার করে থাকি, হিংসা করে থাকি। এই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কেন? এই দুনিয়াতে অহংকার প্রথম কে করেছিল? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির আদমকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ ফেরেশতাদের হুকুম করলেন, আমার ফেরেশতারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। সেদিন একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? আজাজিলটা আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা ওই জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না, কিন্তু সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে সর্বপ্রথম অহংকার যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত, আর আমি মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব। এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল। সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের।
মা বাপকে। তো ছোট্ট একটি ডুয়েট কণ্ঠে আমরা অনেকক্ষণ আমাদের ইমরান ভাই আমাদের খুব কাছের